এইখানে আমি কিছু ঢেঁড়সকে খুব ভালো করে ধুয়ে তারপর এভাবে কেটে নিয়েছি। এরপর প্যানে সামান্য তেল দিয়ে ঢেঁড়সগুলোকে দিয়ে দিব। খুবই সামান্য একটু উপর থেকে এইভাবে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পুরোপুরি সিদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটাকে আমি খুলে দিয়েছি। এরই মধ্যে ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলাকে আমি তুলে একটা সাইডে রেখে দেব। এরপর একই প্যানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা, 4-5টার মতো আস্ত কাঁচামরিচের সাথে এখানে আমি 6-20-এর মতো রসুনের কোয়া দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে সবকিছুকে নেড়েচেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা যখন ভাজা হয়ে যাবে এরপর এখানে আমি 2টা টমেটোকে এইভাবে কেটে দিয়ে দিলাম। এখন আবারও সবকিছুকে নেড়েচেড়ে এরপর এটাকে আমি ঢেকে পুরোপুরি সিদ্ধ করে নেব। টমেটো, রসুন আর কাঁচামরিচগুলো দেখতেই পাচ্ছেন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটাকে নেড়েচেড়ে আর একটু পোড়া পোড়া করে নিতে পারেন। এখন আমি এতে কিছু পেঁয়াজের কোয়া দিয়ে এরপর এখানে সামান্য কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে সবকিছুকে আবারও ভালো করে ভেজে নিব। এরই মধ্যে টমেটো, ধনিয়া পাতা, রসুন আর পেঁয়াজটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। সবকিছু যখন সেদ্ধ হয়ে যাবে এরপর এগুলাকে আমি এরকম প্লেটে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি টমেটোগুলোকে একপাশে নিয়ে নিলাম। এরপর বাকি উপকরণগুলোকে এইভাবে রেখে দিলাম। এখন এই সবগুলোকে খুব ভালো করে একটু ঠান্ডা করে নিতে হবে। সবকিছু খুব ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে। ঢেঁড়স টমেটোর এই রেসিপিটা হচ্ছে ইন্ডিয়ান একটি আইটেম। তো এই আইটেমটা সম্পূর্ণ তৈরি করে খাওয়ার পর আমার পার্সোনালি যেটা মনে হয়েছে, আমাদের বাংলাদেশি টেস্ট বার অনুযায়ী এই পর্যায়ে টমেটো, কাঁচামরিচ, রসুনের সাথে সামান্য একটু লবণ দিয়ে সবকিছুকে খুব ভালো করে হাতে মাখিয়ে এটাকে ভর্তা বানিয়ে খেলেই কিন্তু ভালো লাগবে। তো যেহেতু এটা ইন্ডিয়ান একটি আইটেম তাই প্রথমে আমি তাদের মতো করে একটু ট্রাই করে দেখলাম। ব্লেন্ডারে প্রথমে টমেটোটাকে পেস্ট করে নেওয়ার পর এরপর আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখন স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। টমেটো আর ঢেঁড়স ভর্তাটা ইন্ডিয়ানরা এইভাবে ব্লেন্ড করে থাকে, তবে আমার পার্সোনালি এই ব্লেন্ড করাটা খুব বেশি ভালো লাগেনি। তো আমি বলবো আমাদের বাংলাদেশি টেস্ট বারের সাথে এই ব্লেন্ড করার প্রসেসটা কিন্তু কোনোভাবেই যায় না। ঠিক এই পর্যায়ে সবকিছুকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ভর্তা করলেই কিন্তু এটা অনেক বেশি মজার হবে। রেসিপিটা সম্পর্কে আপনাদের মতামত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।